এটা কিন্তু আমার বেশি টাফ লাগবে। শহরের কোলাহল পেছনে ফেলে এই লাল মাটির পথ ধরে পৌঁছালাম সবুজ পাহাড়ে ঘেরা এই দেশে। উইটনেস করলাম হাওয়ায় মিশে থাকা লাল মাটির গন্ধ, কিছু অপূর্ব সুন্দর ড্যাম, পাহাড় বেয়ে নেমে আসা বামনি ফলস, আর একটা শান্ত লেক, মার্বেল লেক। সব মিলিয়ে এটা শুধুমাত্র একটা ট্রাভেল ডেস্টিনেশন নয়, এই অনুভূতির নামই পুরুলিয়া। চলো দেখি পুরুলিয়াতে 2 রাত 3 দিন কিভাবে কাটালাম। তো আমরা এখন আছি সাকরাইলে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হসপিটাল। তো আমরা এখান থেকে জার্নি স্টার্ট করব। এখন বাজে 5টা 58, অলমোস্ট 6টা। ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে। অনেক খুঁজে খাজে হাইওয়ের ধারে এই ধাবাটা ফাইনালি পাওয়া গেছে, এখানে আমরা ব্রেকফাস্ট করব। অলমোস্ট এটা আমরা ঝাড়খণ্ডের কাছাকাছি রয়েছি। এই রাস্তাটা জাস্ট দেখো, দারুণ লাগছে দেখতে। জায়গাটা জাস্ট দেখো, ঝাড়খণ্ডের ওয়েদার তো দারুণ রয়েছে, এই জায়গাটাও সুন্দর। আমার বর লাস্ট 7 ঘন্টা ধরে গাড়ি চালিয়েছে, হাইয়েস্ট ডিস্টেন্স কভার করেছে মনে হয়, এখনো 76 কিলোমিটার পুরুলিয়া যেতে। আমরা তারপরে অযোধ্যা হিল টপে যাব। পুরুলিয়ার আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ। ওই যে অযোধ্যা হিল দেখা যাচ্ছে, আমরা ওদিকেই যাচ্ছি, দারুণ লাগছে দেখতে। আমাদের এত কাছে এত সুন্দর জায়গা রয়েছে আর আমরা এখনো পর্যন্ত আসিনি। রাস্তা ভিজে, একটু আগে মনে হয় বৃষ্টি হয়েছে এখানে। ভালোই মেঘ করে রয়েছে, পুরো কালো মেঘ। তো এখন 1:30টা বাজে, এখন আমরা রিসর্টে এসে পৌঁছালাম। আমাদের প্রায় 10 ঘন্টা লেগেছে চন্দননগর থেকে এখানে আসতে। কয়েকটা রাস্তা বন্ধ ছিল পুজোর জন্য, জানি না কি পুজো ছিল এখানে। আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোও চলছে, সেই জন্য অনেক জ্যাম ছিল রাস্তায়, তো সেই জন্য আরো বেশি টাইম লেগেছে আমাদের এখানে আসতে। চেক ইন করবো, করে রুমে যাব। যাওয়ার পর দেখবো, এখনো কোনো প্ল্যান নেই, ফ্রেশ হবো, দেন লাঞ্চ করবো আমরা। অলরেডি আমরা চেক ইন করে নিয়েছি। সো এই হলো আমাদের রুম, ঢুকতেই এখানে বাথরুম রয়েছে। চেক ইন করার ইনস্ট্যান্টলি পরেই বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন বাজে 2:50, আমরা রুমে বসে রয়েছি, লাঞ্চের অর্ডার হয়ে গেছে। আমরা রেস্টই করবো এবেলাটা। সন্ধ্যেবেলার দিকে কিছু একটা বারবিকিউ বা বনফায়ারের কিছু একটা প্ল্যান হচ্ছে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল আর এখন পুরো রোদ উঠে গেছে, রাস্তাঘাটও অলমোস্ট শুকিয়ে গেছে। তো এখানে বেশ ওয়েদারটা একটু অন্যরকম দেখছি। বাবা, চামড়ার মতো হয়ে গেছে। সো আমরা রেডি হয়ে বসে রয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসছে। আমাদের বারবিকিউ করার ছিল বাইরে গিয়ে, বাট এখন বৃষ্টি হচ্ছে বলে আপাতত তো হচ্ছে না। দেখি বৃষ্টি যদি কমে তো হবে, আর হলে খুবই ভালো। আর যদি না হয় তাহলে শুধু শুধু সন্ধ্যেটা বেকার হয়ে যাবে, বসে বোর হব আমরা রুমের মধ্যে। আর বাইরে তো খুবই অন্ধকার, কোথাও বেরিয়ে যে ঘুরবো বা কিছু ওরকম কোনো চান্স নেই। পাহাড়ি রাস্তা, রিস্কিও আছে। সো ফাইনালি বৃষ্টি থেমে গেছে, আমরা যাচ্ছি নিচে। আর বৃষ্টি না আসলেই ভালো হয়, বারবিকিউটা তাহলে আমরা করতে পারবো। পুরো ভিজে রয়েছে টেবিল চেয়ার, এখনই কমেছে বৃষ্টিটা, আবার না আসে।
এখনো মেঘ চমকাচ্ছে, কি জানি আবার বৃষ্টি আসবে কিনা। আজকে যদি পুলে নামতাম তো বেটার হতো, বিকজ পুলে তো অলরেডি ভিজবো, বৃষ্টি আসলে প্রবলেম ছিল না, বাট বারবিকিউ করতে করতে বৃষ্টি চলে এলে প্রবলেম। ফাইনালি হচ্ছে, তো ডিনারও করবো না আজকে আমরা। तुझे देखा तो 30 अच्छा अमेंडमेंट आया होगा। সো আমি রেডি তো অলরেডি হয়ে গেছি, আমার বর এখন রেডি হচ্ছে। তারপর আমরা ব্রেকফাস্ট করব। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল 8টা থেকে, এখন 9টা বাজে। আর জানি না কত কি বেঁচেছে না বেঁচেছে, এখন যাব আমরা ব্রেকফাস্ট করে, দেন আমরা বেরোবো একটু ঘুরতে। বাইরে আজকে মেঘ করেই রয়েছে, পাচ্ছ। সো আমরা এখন আছি আপার ড্যামে। এই ভিউটা জাস্ট অসাধারণ। ওয়েদার খুব ভালো আছে, বৃষ্টি হয়েছিল কালকে রাত্রিরে, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে আর হাওয়াও চলছে, দারুণ লাগছে দেখতে। এটা হলো লোয়ার ড্যাম, এটা উপর থেকে দেখা যায় শুধু। তো আমরা এখানে রয়েছি বামনি ফলসের কাছে, আমরা নিচের দিকে যাব, ট্রেকিং রয়েছে কিছুটা, 200টা সিঁড়ি রয়েছে বলছে, দেখি নিচে যাই। তার ফল দেখি, দেখো কত ফলটা দেখো। হ্যাঁ সেটাই বলছি, দেখ জল পরেও কমবি।
আমরা এখন রয়েছি মার্বেল লেকে। আমার পেছনে মার্বেল লেক, আর উঁচু উঁচু পাথর রয়েছে চারিদিকে, পাহাড় মতো রয়েছে। ভালো লাগছে, বেশ হাওয়া চলছে হালকা হালকা। আমরা নিচের দিকটা যাইনি, ওপরের দিকে বসে রয়েছি আমি। তো আমরা এখানে লাঞ্চ করতে দাঁড়িয়েছি, এখন 3:10 বাজে। আর এই জায়গাটার নাম হলো মার্বেল লেক ফুড প্লাজা। মার্বেল লেকের একদম পাশেই রয়েছে এটা। এই যে ওই রাস্তাটা, ওখান থেকে মার্বেল লেক আছে, তো ওখান থেকে আমরা এলাম। আর একদম সামনে প্লাজা, তো এখানে আমরা লাঞ্চ করব। কি বললো? টাওয়েল পাঠিয়ে দেবো। আমরা হোটেলে আসার পর আমরা একটু পুল সাইডে গেছিলাম। এখন বাজে হলো 8টা, আমরা চলে এসেছি রুমে। এখন 11:15 বাজে। আমরা ডিনার করেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর এখন আমরা ঘুমিয়ে যাব। দেন কালকে আমাদের বেরোনোর আছে, কালকে আমরা চেক আউট করবো। আর একটা স্পট রয়েছে যেটা আমরা ঘুরবো। তো এখন 8:35 বাজে, আমরা প্রায় 1.25 ঘন্টা আগে উঠেছি। দেন আমরা রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করবো, দেন চেক আউট করে যাব। একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা ঘুরে দেখবো, দেন আমরা বাড়ির দিকে চলে যাব। সো কালকে মেঘ করেছিল, আমাদের কপাল অনেকই ভালো যে কালকে এরকম রোদ ওঠেনি, আজকে অনেক রোদ উঠেছে। কালকে যদি এরকম রোদ উঠতো, আমাদের ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ হয়ে যেত, কারণ এখানে খুব একটা ঠান্ডা নয়। দিনের বেলা তো একদমই ঠান্ডা নয়, রাতের দিকে তবু একটু শীত শীত লাগছে, তাও খুব বেশি নয়। এখান থেকে অযোধ্যা হিলের চূড়াটাও দেখা যাচ্ছে ওপরের দিকে। Please fasten your seatbelt. হ্যাঁ একটা পার্টিকুলার ফোন বেরিয়েছে, যদি তুমি 2 স্টার দাও বা 1 স্টার বলতে দাও, হ্যাঁ হবে না। সই করে। দুর্গা ড্যাম কোন দিকে? দুর্গা ড্যাম ওটাতে যেতে এদিক থেকে না? সামনে পরিষেবা সিধা যেতে। এখন আমরা যাচ্ছি তুর্গা ড্যাম, যেখানে নাকি মিনি পেহেলগাম আছে, মানে মিনি পেহেলগাম বলা হচ্ছে জায়গাটাকে। বাহ Ah, ভিতরে yeah. যেতে দেয়। এটা হলো তুর্গা ড্যাম। জানি না এটাই মিনি পেহেলগাম যেটা বলছে সেটা কিনা, আমার তো মনে হচ্ছে না, কারণ এখানে একটা লেক রয়েছে আর ড্যাম রয়েছে। এটা ভালো লাগছে দেখতে, ভিতরে ওরা ওই রাস্তাটা যেতে দেবে না। डैम का पानी
হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।